২ বছরের মেয়ে বেবিদের জন্য ফ্রক সিস্টেম নিমা কাটিং টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই সম্পূর্ণ মেজারমেন্টসটা নিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে গিয়ে ১৪ ইঞ্চি, উপরের পার্ট ১২ ইঞ্চি, নিচের কুচি অংশ ২ ইঞ্চি। বডি হচ্ছে গিয়ে ২ পার্টে ১০ ইঞ্চি। গলার লম্বা ও চওড়া হচ্ছে গিয়ে লম্বা ২.৫ ইঞ্চি, চওড়া ২.৫ ইঞ্চি। মেজারমেন্টস নেওয়া শেষ। এটা হচ্ছে কাস্টমারের দেওয়া একটা ব্লাউজ পিস। এই ধরনের কাপড় দিয়ে বেবিদের জন্য নিমা কিংবা ফ্রক বানালে খুবই আরামদায়ক হয়, খুবই সফট। প্রথমেই কাপড়ের এক পাশ থেকে লম্বার মাপ নিয়ে নিচ্ছি ১৪ ইঞ্চি, নিয়ে এভাবে ৪ পার্টে ভাঁজ করে নিচ্ছি। আনুমানিক আমি এখানে ১৪ ইঞ্চি নিয়েছি মাপের জন্য। দেখছি ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে। এবার আমি দেখাচ্ছি কিভাবে কাপড়টা মাপ নিচ্ছি। গলা ও কাঁধসহ পুটের জন্য নিয়ে নিচ্ছি ৪.৫ ইঞ্চি। নেওয়ার পর গলার চওড়া নিচ্ছি ২.৫ ইঞ্চি। পিছনের গলার লম্বা হচ্ছে ১.৫ ইঞ্চি, সামনের গলার লম্বা হচ্ছে ২.৫ ইঞ্চি। এভাবে করে আমি ২টা বক্স তৈরি করব। আর গলাটা হালকাভাবে শুধু একটা গোল শেপ দিয়ে দিব। বাচ্চাদের গলা দাবিয়ে কাটার বা দাবিয়ে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু একটু শেপ দিলেই হবে। আর্মহোলের জন্য আমি নিয়ে নিচ্ছি ৫ ইঞ্চি। যেহেতু পুটলাইন নিয়েছি ৪.৫ ইঞ্চি, তাই হাফ ইঞ্চি বাড়তি ৫ ইঞ্চি নিচ্ছি আর্মহোলের জন্য, নিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। বডির মাপ হচ্ছে গিয়ে ৪ পার্টে ৫ ইঞ্চি। আমি এখানে ৫.৫ ইঞ্চি নিব। যেহেতু সামনের পার্টে বুতাম হবে, বুতাম এবং বুতাম গড়ের জন্য আলাদা কাপড় বাড়তি প্রয়োজন। তার থেকেও আরও ১.৫ ইঞ্চি বাড়তি আরও একটা মার্জিন দিয়ে নিচ্ছি। নিচের দিকে হচ্ছে গিয়ে ১৪ ইঞ্চি ঘের ২ পার্টে, ৪ পার্টে হচ্ছে ৭ ইঞ্চি। আমি এখানে ৭.৫ ইঞ্চি প্লাস আরও ১ ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি। শেপটা এমনিতে হয়নি, তাই আমি শেপ কাট নিয়ে নিচ্ছি। নিয়ে মার্জিনের বাহিরের মার্জিনটা আগে স্কেল দিয়ে মার্জিন করে নিয়ে একুরেট মার্জিনটাও দিয়ে নিচ্ছি। কর্নারের সাইডে ১ ইঞ্চি রাউন্ড শেপ হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। লম্বা ১২ ইঞ্চি প্লাস ১ ইঞ্চি সমান ১৩ ইঞ্চি। একুরেট ঠিকঠাক রেখে এই শেপটা দিয়ে দিচ্ছি। আর কর্নারের দিকে আবারও বলছি ১ ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার প্রথমেই আমি পুটলাইনের দিকে কাটিংটা করে নিচ্ছি। আর কেচিটা কেনার পর খুবই সুবিধা হচ্ছে, কাটতেও খুব আরামদায়ক হচ্ছে। নিচের দিকেও কাটিং করে নিচ্ছি। আর এই ধরনের নিমা কিংবা ফ্রক কিন্তু যে ০ থেকে ৫-৭ বছরের বেবিদের জন্য গরমে খুবই আরামদায়ক। আর যেকোনো বয়সের মেজারমেন্টসের জন্য আপনারা যদি এখানে ঠিকঠাক নিতে পারেন, তাহলে খুব সুন্দর হবে। নিজেদের বাচ্চার জন্য এবং নিজের কাস্টমারদের জন্যও মেকিং করতে পারবেন। এবার পিছনের পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। পিছনের পার্টের গলাটা কাটিং করা শেষ হয়ে গেলে আমি ২ টা পার্ট আলাদা করে নিব, সামনের পার্ট এবং পিছনের পার্ট। সামনের পার্টের গলাটা এবার কাটিং করে নিচ্ছি। আর অবশ্যই এখানে বুতাম যেহেতু হবে কাঁধের জোড়া দিয়ে, তারপর আমি সামনের পার্টটা কাটিং করব। বডি পার্ট কাটিং করা শেষ। এবার নিচের পার্টের জন্য এই যে ব্লাউজ পিসের যে প্রিন্টের অংশটা আছে, ওইটাকে আমি ২ পার্ট করে ৪ পার্ট করে নিব। ৪ পার্ট করে নিলে কিন্তু কাটিং করতে সুবিধা হবে। আর প্রিন্টের সাইডটা যদি নিচে আমি কুচির জন্য দেই, তাহলে দেখতে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর সুন্দর আর আকর্ষণীয় লাগবে। এটাকে আমি কাটবো ৩ ইঞ্চি চওড়া, আর যতটুকু লম্বা আছে সবগুলো কেটে নিব। কারণ এখানে যত বেশি কুচি দেওয়া যাবে চিকন করে, তত বেশি সুন্দর লাগবে। আর বাচ্চাদের ফ্রকে কিন্তু ওই কুচিগুলো বেশি মানাচ্ছে। কাপড়টা মাঝখান দিয়ে কাটিং করে নিচ্ছি। একজন কমেন্ট করেছিলেন যে কাঁচিটা কাপড় কাটার সময় নিচের দিকে টানে। এই কথাটা একদম সত্যি, বারবারই নিচের দিকে টানে। এবার যেই পাশে লম্বা হবে কাপড়, ওই পাশে আমি ১ ইঞ্চি বরাবর চওড়া আর গলার সমপরিমাণ লম্বা নিয়ে গলার পট্টির জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি। বারবার বলছি, এটা যেদিকে কাপড়টা কাটলে লম্বা হবে ওই পাশেই কেটে নিচ্ছি ১ ইঞ্চি চওড়া অনুযায়ী। এবার এই যে এই কাপড়টা অবশিষ্ট রয়েছে, এটা ভাবছি বুতাম এবং বুতাম গড়ের জন্য সাইড থেকে যে কাপড়টা বেঁচেছিল, ওইটা আমি এখানে ১২ ইঞ্চি পরিমাণ লম্বা রেখে ২ টা কাটিং করে নিচ্ছি ২ পাশের জন্য। কাপড়গুলো বাড়তি রয়ে গেছিল, তাই আমি ভাবলাম নিমার সাথে সুন্দর করে একটা হাফ প্যান্ট কুচি দিয়ে নিচে দিয়ে করলে সেম একটা ড্রেসের সেট হয়ে যাবে। কাপড়ের লম্বা ছিল ৮.৫ ইঞ্চি, আর এখানে আমি কোমরের দিকে চওড়া নিচ্ছি ৬.৫ ইঞ্চি। যেহেতু ২ বছরের বাচ্চা, ৮.৫ ইঞ্চি থাকলেও নিচের দিকে আমি আরও ২ ইঞ্চি পরিমাণ চওড়া কুচি দিব, ফ্লাফি কুচি, তাই আর কাপড়ের বেশি প্রয়োজন নেই। ৭.৫ ইঞ্চি পর্যন্ত হাইয়ের মাপ নিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। এটা একটু বাঁকা সাইডে উঠে গেছে, ক্যামেরাটা আমি খেয়াল করিনি ভালো করে। হাইয়ের দিকে একটু নামিয়ে আর সাইডে একটু উঠিয়ে এভাবে পায়ের দিকে কাটিং করতে হবে। এটা কাটিং করা শেষ হয়ে গেলে এবার যে এই কাপড়টা অবশিষ্ট আছে, এইটাকে আমি ২ ভাঁজ করে নিয়ে ৩ টা পার্টে কাটিং করে নিব। ২ ইঞ্চি থেকে ১-১.৫ সুতা কম হতে পারে এরকম। এটা কাটিং করে নিলে যে প্যান্টের পায়ের নিচে কুচি দিলে কুচিগুলো খুব সুন্দর হয়ে যাবে। আর নিমার সাথে এরকম একটা প্যান্ট পরালে কিন্তু বাচ্চাদের আরও বেশি আকর্ষণীয় লাগবে। সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন সাইজের কাপড় মেজারমেন্টস লাগবে সেটাও জানাতে পারেন। এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ কাটিং টিউটোরিয়াল থাকছে। ভিডিওটা স্লো করে দিয়েছি যেন যারা নতুন আছেন তারা খুব সহজেই এই নিমার মাপটা সহজ করে বুঝতে পারেন।
এই নিমার মাপটা কাটিং করার জন্য যে মেজারমেন্টস নিয়েছি সেলাই করার পর কিন্তু একদম একুরেট হয়ে যাবে। এটা হচ্ছে এটার মাপ।